বন্ধুরা, বরযাত্রী যতই তোমার অজানা জায়গা যাক, কিন্তু আধ ঘন্টার মধ্যে মধ্যের দোকান কোথায় আছে ঠিক খুঁজে বার করে নেবে। কি ঠিক বলিনি আমি? বন্ধুরা, আগে স্কুলে জানলা দিয়ে রাস্তা দেখতাম, মনে হতো কবে যে এখান থেকে বেরোতে পারবো, তাই না? কিন্তু এখন এখন ওই রাস্তা দিয়ে যাই যখন, তখন গাড়ি থেকে মুখটা বের করে দেখি যদি একবার যেতে পারতাম, কিন্তু যাওয়া হয় না। অবশ্য স্যারদের সাথে দেখা হয়, কিন্তু সাথে থাকে বাচ্চা। কীরকম লাগে বলো তো জীবনটা, তাই না? যদি ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। বন্ধুরা, বিহারে একটা ছেলে বিজ্ঞাপন বিবাহের জন্য বিজ্ঞাপন দিয়েছে যে আমি সঞ্চয় প্রবণতায় যে মিথ্যা ব্যয় করবে না সেরকম একটা পাত্রী চাই। তখন উত্তরে একটা মেয়ে লিখেছে যে টপ বিস্কুটের গায়ে যে চিনিগুলো লেখা থাকে ছোট ছোট, আমি সেই চিনি দিয়ে চা বানাতে পারি। বন্ধুরা, ফু দিয়ে তুমি প্রদীপ নেভাতে পারবে, ধূপকাঠি নয়। ধূপকাঠি আরও বরং জ্বলে ওঠে। ঠিক তেমনি যে সুগন্ধ দেয়, যারা ভালো কাজ করে তাদের নেভাতে পারে না কেউ। আর যে জ্বলে অন্যের প্রতি, সে অটোমেটিক নেভে যায়। তা নয়, আসলে সে বিনাশ হয়ে যায়। এই ধরুন, একটা ছেলে বা মেয়ে সারা জীবন পড়াশোনা করে শিক্ষিত হয়ে দৌড়ে ঘুরেও একটা চাকরি পাচ্ছে না, আর যদি বা পাচ্ছে সে বেশি দূর উন্নতি করতে পারছে না। আর যে ছেলেটা মূর্খ ছিল বা মেয়েটা মূর্খ ছিল, সে দেখো কাপড় খুলে বা অশ্লীল কথাবার্তা বলে সে কিন্তু আজ রিল বানিয়ে আর কি, সে কিন্তু আজকে সেলিব্রিটি। তাহলে তারই দাম তো বড় হলো। আমরা কোন জগতে বাস করে আছি? বন্ধুরা, আমি রাস্তায় দেখলাম একটা 20 লক্ষ টাকার ব্ল্যাক কালারের গাড়ি। ঠিক আছে, কিনে কি লাভ বলুন তো? যদি জানলাটা 2 টাকার একটা ভিখিরির জন্য বন্ধ করে দিতে হয়। এইটুকু মানবিকতা কি তাদের নেই যে আমি 20 লক্ষ টাকা গাড়িতে চড়ে বসে আছি, 2 লক্ষ টাকা নয়, 2 টাকা তো দেওয়াই যায়। এক ভদ্র মহিলা ডাক্তার দেখাতে গেছে। এবার ডাক্তারবাবুর কাছে উনি আছেন, তখন তার স্বামী বাইরে ওয়েট করছে। এবার ভদ্রমহিলা বলল, ডাক্তারবাবু আমি আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। তখন ডাক্তারবাবু বলছেন, ভয় পাবেন না, আমি সেরকম ডাক্তার নই, আমি খুবই ভদ্র। তখন বলছে, না ডাক্তারবাবু, আমি আপনাকে বলিনি, অ্যাকচুয়ালি আমার স্বামী খুব অভদ্র, বাইরে সুন্দরী নার্সরা আছে তো, কখন কি ঘটে যায়। একটা ছেলে ডিম দেখে হাউমাউ করে কাঁদছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, কি হলো ভাই, তুমি কাঁদছো কেন ডিম দেখে? তখন বলছে, কি আর বলবো দিদি, আমার প্রেমিকার নাম ছিল কুসুম, আমার ব্রেকআপ হয়ে গেছে। বন্ধুরা, এশিয়ান পেন্টস বছরের পর বছর চলুক আর না চলুক, তার বালতিগুলো কিন্তু বছরের পর বছর বাথরুমে ইউজ করার পরও কিন্তু একই রকম থেকে যায়। ঠিক বলিনি?